করেছিস। প্রতিদিনের হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে চিংড়ি মাছ দিয়ে গোবিন্দভোগ চালের ফ্রাইড রাইস। এর মধ্যে লাগবে কাজু, কিশমিশ, খোয়া ক্ষীর, গাজর, বিনস, নুন, মিষ্টি, পেঁয়াজ। প্রথমে চিংড়ি মাছটা কড়াইতে বসালাম। নুন হলুদ দিয়ে চিংড়ি মাছটা সিদ্ধ করে নেব। ঢাকা দিয়ে দিলাম। 10-15 মিনিট মতো মাছটা সিদ্ধ করে নেব। মাছটা সিদ্ধ হয়ে গেছে। এবারে জল থেকে মাছটা তুলে নেব। তেল, সাদা তেল আর ঘি দিয়ে আমি এই ফ্রাইড রাইসটা করি। শুধু সাদা তেলেও করা যায়। এবারে পেঁয়াজগুলো ভালো করে বাদামি করে ভেজে নেব। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। আমি পেঁয়াজ ভাজাগুলো তুলে নিলাম। পেঁয়াজ ভাজাগুলো ফ্রাইড রাইসের লাস্টে দেবো। ওই তেলের মধ্যেই বিনস, গাজর হালকা করে ভেজে নেব। একটু নুন দেবো। বিনস, গাজর আমার ভাজা হয়ে গেছে। এই তেলের মধ্যেই আমি কাজু, কিশমিশ, কিশমিশগুলো একটু ভেজে নেব। নিজেদের পরিমাণ মতো কাজু, কিশমিশ, গাজর, বিনস এগুলো দিতে হবে। এবার কড়াই বসালাম। এই ফ্রাইড রাইসটা আমি সাদা তেল আর ঘি দিয়ে করব। সাদা তেল দিয়ে দিলাম। এবারে একটু ঘি দেবো।
এই তেলের মধ্যে আদা রসুন কুচি ফোড়ন দেবো। এই ফ্রাইড রাইসটায় কোনো গরম মশলা ফোড়ন দেবো না, আদা রসুন কুচি ফোড়ন দেবো। চালটা ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম। এবার চালটা তেলের মধ্যে দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে। একটু নুন দিয়ে দিলাম পরিমাণ মতো। ভালোভাবে চালটা নাড়াচাড়া করতে হবে। এরপরে চিংড়ি মাছটা দিয়ে দিলাম, আর ভাজা গাজর কিশমিশ কাজু এগুলো সবগুলোই এর মধ্যে দিয়ে ভালো করে চালটার সাথে নাড়তে হবে। আমি 1.5 কাপ চাল নিয়েছি। এই 1.5 কাপ চালের জন্য 3 কাপ জল নিতে হবে। সেই জলটা আমি গরম করে নিয়েছি। বেশ চালটা সমস্ত উপকরণের মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এবারে গরম জলটা দিতে হবে। 3 কাপ জল দেবো। এবারে ঢাকা দিয়ে দিতে হবে। ঢাকা খুলে দেখলাম জল যেই শুকিয়ে যাবে ভাতটাও হয়ে গেছে। এবারে খোয়া ক্ষীর আর ভাজা পেঁয়াজটা ভালো করে ভাজা পেঁয়াজ আর খোয়া ক্ষীরটা ভাতের সাথে ভালো করে মেশাতে হবে। একটু ঢাকা দিয়ে 5 মিনিট মতো রাখতে হবে। দিয়ে তারপরে হয়ে গেল আমার